আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, জাতীয় পেনশন কর্তৃপক্ষ থেকে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সরকারি একটি নিয়োগ সার্কুলার, রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থ বিভাগের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের প্রকৃত স্থায়ী যেকোনো নাগরিকরাই আবেদন করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী, ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে এই যে লিঙ্ক দেখতে পারতেছেন, npa-teletalk.com লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদনটি করতে বলা হয়েছে। এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনারা আবেদনটি করবেন, ঠিক আছে? এটা ছিল মূলত বেসিক বিষয়। তো এখানে আমরা বিষয়গুলো পড়বো, আপনাদেরকে সকল বিষয়গুলো জানাবো এবং এখান থেকে আবেদনের প্রসেসটা আপনাদেরকে বলে দেবো এই ভিডিওটির মাধ্যমে। সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। আরেকটা বিষয় বলে রাখি, যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখতেছেন, আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে পরবর্তীতে যে সকল নিউজ সার্কুলার রয়েছে সবার আগে সহজে আপনি আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। প্রথমত পদের নাম সিস্টেম অ্যানালিস্ট, যেখানে পঞ্চম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। 40 বছর পর্যন্ত আবেদনের সুযোগ সীমা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট যে কোনো একটা বিষয়ের উপর আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন। অর্থাৎ এখানে যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো থেকে অনার্স পাস করলে আবেদন করতে পারবেন। আর এখানে মিনিমাম 3 বছরের চাকরির অভিজ্ঞতা যাদের রয়েছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন এই উপরের সিস্টেম অ্যানালিস্ট পদে। এছাড়াও ২ নম্বর পদের নাম ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, যেটা কিন্তু ষষ্ঠ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। যেখানে বলা হয়েছে সর্বোচ্চ 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 ৩৭ বছর পর্যন্ত কিন্তু আবেদনের সুযোগ সীমা রয়েছে। আর এখানে কিন্তু মোট একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে হিসাব বিজ্ঞান সাবজেক্ট অথবা ফাইন্যান্স অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি অথবা ব্যবসায় প্রশাসন বিষয়ে এখানকার যে কোনো সাবজেক্টের উপর যদি আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে থাকেন। স্নাতকোত্তর বলতে আমরা কিন্তু মাস্টার্স বুঝে থাকি। যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে মিনিমাম ৪ বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে? তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। এই সার্কুলার আমরা জানি সরকারি চাকরির বয়স বর্তমানে কিন্তু ৩২ বছর পর্যন্ত। যেটাতেই দেখবেন বয়স সংখ্যা বেশি সেই পদের কিন্তু অবশ্যই অভিজ্ঞতার কথা বলা হয়ে থাকে। এরপরে রয়েছে প্রোগ্রামার, যেখানে কিন্তু ষষ্ঠ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। ৩৫ বছর পর্যন্ত আবেদনের সুযোগ সীমা রয়েছে, একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট যে কোনো একটা বিষয়ের উপর যদি আপনার ৪ বছরের অনার্স কমপ্লিট করা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে মিনিমাম ৪ বছরের একটা কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। এরপরে ৪ নম্বর পদের নাম ব্যবস্থাপক, যেখানে ৩৭ বছর পর্যন্ত আবেদনের সুযোগ সীমা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে হিসাব বিজ্ঞান অথবা ফাইন্যান্স অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি অথবা গণিত অথবা ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স অথবা অ্যাকচুয়াল বিজ্ঞান অথবা ব্যবসা প্রশাসন বিষয়ে যাদের মাস্টার্স কমপ্লিট করা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ এই সাবজেক্টগুলো নিয়ে যেকোনো একটা সাবজেক্টের উপর আপনার মাস্টার্স কমপ্লিট করলে আপনি ব্যবস্থাপক পদে আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে মিনিমাম ৭ বছরের আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৫ নম্বর পদের নাম সহকারী ব্যবস্থাপক, যেখানে কিন্তু নবম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। ৩২ বছর পর্যন্ত আবেদনের সুযোগ সীমা রয়েছে। আর এই সহকারী ব্যবস্থাপক পদে মোট ৩টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে হিসাব বিজ্ঞান অথবা ফাইন্যান্স অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি অথবা গণিত অথবা ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স অথবা অ্যাকচুয়াল বিজ্ঞান অথবা ব্যবসা প্রশাসন এখানকার মধ্যে যে কোনো একটা বিষয়ের উপর যদি আপনি মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে থাকেন, মাস্টার্স পাস করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। এই ছিল মূলত বিষয়। আর এখানেও কিন্তু অবশ্যই ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে রয়েছে ৬ নম্বরে অ্যাসোসিয়েট, যেখানে কিন্তু ৩২ বছর পর্যন্ত সময় রয়েছে, একটি পদ রয়েছে। যেখানে বলা হয়েছে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট যেকোনো একটা বিষয়ের উপর যদি আপনি স্নাতক অথবা ডিগ্রি অর্থাৎ অনার্স পাস করেন অথবা ডিগ্রি পাস করেন তাহলে আপনারা অ্যাসোসিয়েট পদে আবেদন করতে পারবেন। এছাড়াও ৭ নম্বরে রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা, যেখানে ৩২ বছর পর্যন্ত আবেদনের জন্য সুযোগ সীমা রয়েছে। আর এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাস্টার্স পাস। যারা মাস্টার্স কমপ্লিট করেছেন ব্যবসায় শিক্ষা শাখার উপর ব্যবসায় ডিপার্টমেন্টের উপর যারা মাস্টার্স করেছেন আপনারা এই পদে আবেদন করতে পারবেন। এছাড়াও সহকারী প্রোগ্রামার রয়েছে একটি পদ, যেখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট যে কোনো একটা বিষয় যদি আপনি অনার্স অথবা ডিগ্রি পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এছাড়াও সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। বলা হয়েছে যে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা অনার্স অথবা ডিগ্রি করেছেন আবেদন করতে পারবেন। তো এখানকার মধ্যে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী আপনি যে পদে চান আপনি আবেদন করতে পারবেন।
আচ্ছা, এই ছিল মূলত বিষয়। এরপর বিষয় হচ্ছে আবেদন করতে বয়স কিন্তু ওখানে দেওয়াই রয়েছে। পদের বয়স দেওয়া রয়েছে। ওই বয়স থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে আবেদনটি কিভাবে করবেন এবং শুরু এবং শেষ। আবেদনটি বর্তমানে চলমান রয়েছে। 20শে জুন পর্যন্ত আবেদন করবেন। অর্থাৎ এই জুন মাসের 20 তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। আর আবেদনের জন্য একটা লিঙ্ক দেখতে পারতেছেন npa.teletalk.com এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনার পার্সোনাল, এডুকেশনাল, ছবি, সাক্ষ্য সকল কিছু পূরণ করে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। সম্পূর্ণ করার পর সরকারি ফি জমা দিতে হবে। সরকারি ফি জমা দেওয়ার প্রসেসটা বলা হচ্ছে ১ থেকে ৯ এর মধ্যে কেউ আবেদন করলে ৳২২৩ জমা দিতে হবে। আর এখানে আপনার সবগুলো যেহেতু নবম, দশম গ্রেডের, নবম গ্রেডের সরকারি ফি হচ্ছে ৳২২৩। এটা আপনাকে ফি প্রদান করতে হবে এবং এখানে বলা হয়েছে প্রদান করার প্রসেসটা এনপিএ স্পেস ইউজার আইডি 163 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করে দিলেই আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল মূলত বিষয়। যারা আবেদন করতে চাচ্ছেন আপনারা আবেদনটি করতে পারেন। এটি একটি সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে যে জাতীয় পেনশন কর্তৃপক্ষ, এটি কিন্তু এই ওয়েবসাইটের নাম এবং অধিদপ্তরের নাম। চাইলে আবেদনটি করতে পারেন। ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।